তো যারা যারা আইফোন এক্সএস চাইতেছিলেন 10-15 বাজারের মধ্যে, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম নতুন করে। তো চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে অনেকজন বলছেন যে এই মুহূর্তে আপনারা একটা আইফোন কেনার জন্য মোটামুটি বাজেট করছেন যে 10 থেকে 15 মধ্যে, তো আইফোনের সাজেশন চাইছেন, তাদের জন্য আমি নিয়ে আসছি আজকে আইফোন এক্সএসটি, যেটার ইউজার আমার সাথে রয়েছে। সো আমরা একদম অ্যাকুরেটলি ইউজার এক্সপিরিয়েন্স তার থেকে শুনবো যে 26 সালে এসে এই 18 সালে ফোনটি কেমন পারফরমেন্স দিচ্ছে, ক্যামেরা, ব্যাটারি অ্যান্ড ও কিসের জন্য ইউজ করতেছে বা কবে নিয়েছে, কদিন ইউজ করছে, সবকিছু আজকে এই ভিডিওতে জানতে পারবেন। সো যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আর এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যান খুব দ্রুত। সো আমি এখন ফার্স্ট অফ অল জানতে চাবো এই ফোনটা কেন কিনছেন প্রথম। ভাই আমি বলি, আমি যদি এক কথা বলতে চাই, এটা হচ্ছে একটা ইনসেইন ফোন। কজ মানে আমার কাছে 12 প্রো আছে, বাট 11 আছে, এবং ইভেন কি আমি স্যামসাংও ভালো ভালো ফোন ইউজ করছি, কিন্তু ভাই আমি যখনই এই ফোনটা চালাইছি তখন আমার কাছে ওইগুলোর থেকে এটা কম্প্যাক্ট সাইজে অনেক পাওয়ারফুল হিসেবে, ডিসপ্লে, ক্যামেরা, এভরিথিং দিয়ে এটা অনেক বেটার মনে হয়েছে। এবং কি এটার আজকের দিনে এসে এটার পারফরমেন্স লেভেল অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন থেকে অনেক মাচ বেটার। তো দ্যাটস আমি এটাতে শিফটে আছি, এবং আমি ওই ফোনগুলো অফ করে আমার ড্রয়ারে ফেলা রাখছি, জাস্ট এটা ইউজ করতেছি। তাহলে বুঝতেছেন আপনারা যে কেন আমি আর তাছাড়াও এটার কালার কোয়ালিটি মানে জাস্ট ইনসেন। দূর থেকে একজন দেখলে বুঝতে পারবে যে আমার হাতে একটা আইফোন আছে, এটাই। আইফোন, আচ্ছা আপনার কথা, তো আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি শো অফ করার জন্য এই ফোনটি ইউজ করতেছেন। আচ্ছা এটা বাদ, তো अवेलेबल ফোন ইউজ হ্যাঁ বেশিরভাগই এরকম শো অফ করার জন্য এই ফোনগুলো ইউজ করে। যাই হোক, এখন এই ফোনটা মোটামুটি আপনি কিসের জন্য ইউজ করতেছেন, যে এটার ক্যামেরা বা আমি ক্যামেরার জন্য ইউজ করতেছি, কেউ এটার ক্যামেরা মাচ বেটার। বর্তমানে আপনি যে ডিভাইসটা দিয়ে ভিডিও করতেছেন, আমি মনে করি ওটার থেকে ওটার ক্যামেরা অনেক বেটার। আচ্ছা ঠিক আছে। সো আমি এখন এই মুহূর্তে জানতে চাইবো এটার ব্যাটারি ব্যাকআপটা কেমন পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপটা আমি 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা মানে টানা? ইয়েস, টানা। যদি সোশ্যাল মিডিয়া ইউজ করলে 4 ঘন্টা, এভারেজ 4 এটার ঘন্টা। ব্যাটারি হেলথ কত আছে? এটা ব্যাটারি হেলথ বর্তমানে আছে 82। 82 না? সো ওই হিসাবে যদি আমি এটা ব্যাটারি ব্যাকটা রিপ্লেস করি, জাস্ট পার্সোনাল যদি ইউজ করার ক্ষেত্রে আমি এটা ব্যাটারি চাইলে রিপ্লেস করতে পারি। একটা হাই ক্যাপাসিটি ব্যাটারি লাগাইলে এটা ইজিলি আমি 5 ঘন্টা প্লাস পাইতে পারি ইজিলি। তো ওই হিসাবে মোটামুটি ইউজফুল না? Yes. দিনে কয়বার চার্জ দেন? দুইবার। পাশে এই যে পাওয়ার ব্যাংক আছে একটা, এটা সবসময় হাতে নিয়ে ঘুরি। আচ্ছা, তো আইফোন ইউজারদের এই অবস্থায় প্যারা। পাওয়ার ব্যাংক নিয়ে চলতে হয়। সো এখন জানতে চাইবো এটার ভাই অবশ্যই আমাকে Display- ওনার চ্যানেলে ভিডিও করার জন্য টাকা দিয়েছে, বুঝছেন, এই কারণে আমি করতেছি না। তো আমরা এখন জানতে চাইবো হচ্ছে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে মনে করেন ডিসপ্লেতে 144 হার্টজ 120 হার্টজ এর ডিসপ্লে গুলো রান করতেছে। তো আপনি এটার স্ক্রলিং কেমন পাচ্ছেন? বা এটা আমি মনে করি ওই দিকটার দিক দিয়ে এটা বিবেচনা করলে আমি মনে করবো যে রিফ্রেশ রেটের দিক দিয়ে এটা বিবেচনা করে ভুল হবে। কজ এটা একটা কম্প্যাক্ট সাইজের ফোন, এটা যখনই আমি এক হাতে ইউজ করতেছি তখন এটার পারফরমেন্স দিক দিয়ে এটার মানে সফটওয়্যারের যে পারফরমেন্স কোয়ালিটি ওইটা অনেক স্মুথ আছে এবং ফাস্ট আছে। দ্যাটস ওয়াই এখানে আমি ডিসপ্লে রিফ্রেশ নিয়ে কোনো মানে আমার অভিযোগ নেই। পার্সোনালি যে ইউজ করবে তারই কোনো অভিযোগ থাকবে না আশা করতেছি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি এই ফোনটিতে কোনো কিছু চেঞ্জ করছেন বা আপাতত এখনো চেঞ্জ করি না, বাট বললাম না ব্যাটারিটা চেঞ্জ করার প্ল্যান আছে। যদি ব্যাটারি চেঞ্জ করি আমি ভালো ব্যাকআপ পাবো। আর তাছাড়াও এটার মধ্যে একটা বেস্ট অপশন হচ্ছে এটা ডুয়েল স্পিকারের ফোন। তো এটা তো 2018 সালের একটি ফোন, তো ওই হিসেবে আপনি কখন কিনছেন বা 19 না, এটা 18-তে রিলিজ হবে। 18 লাস্ট রিলিজ সেপ্টেম্বর, ওইটাই। 19 ধরলাম। হ্যাঁ, তো এটা আপনি ক বছর আগে নিছেন বা সেকেন্ড হ্যান্ড নিছেন কিনা বা কত প্রাইসে নিছেন? এটা আমি লাস্ট ইয়ার ক্যালিফোর্নিয়া গেছিলাম, ওইখান থেকে আমি অ্যাপল স্টোরের থেকে যে রিফাবলিশড যে ফোনগুলো বিক্রি করে ওইখানে ঘুরতেছিলাম জাস্ট একটা রিফাবলিশড ফোন কেনার জন্য, কিন্তু তখন আমি অথেন্টিক ভাবে এটা পেয়ে যাই এবং আমি ওটা ওইখান থেকে বাই করি। আপনারা যারা আমেরিকা ক্যালিফোর্নিয়া মনে করছেন, এটা কিন্তু ওইটা না, আমাদের ফেনীতে একটা আছে, চট্টগ্রামে আরো একটা আছে, তো ওইটাই। সো ওভারঅল আপনারা ফুল রিভিউ দেখতে পাচ্ছেন, এখানে একজন ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে গেছেন আপনারা। তো যারা আমি একটা কথা বলি, যারা আমাকে ইউটিউবে বা অন্য জায়গায় সোশ্যাল মিডিয়াতে ফলো করেন, আমার যত রকম পিক ভিডিও দেখেন বা আমাকে আমার যে ব্লগ গুলো দেখেন সবগুলো এটাতেই শুট করা। তো আপনারা ওইটা থেকে আমাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এটার কোয়ালিটি বুঝতে পারবেন। ঠিক আছে। সো ওভারঅল ফোনটি একদম এই প্রাইস রেঞ্জে মনে করেন 15 থেকে 16-তে সেল হচ্ছে। আমার
যতটুকু ধারণা। যদি তো এই প্রাইস রেঞ্জে আপনারা স্টোরেজ ভিত্তিকে এটা আপ ডাউন হতে পারে, তো এটা বেটার না। যারা এই ফোনটি নিতে যাচ্ছেন এই মুহূর্তে 2026 সালে এসে এই প্রাইস রেঞ্জে এটা একটা সেরা ডিল হতে পারে আপনার জন্য। সো ভিডিও পর্যন্তই। যারা যারা এখনো লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা লাইক সাবস্ক্রাইব করে ফেলেন এন্ড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন এন্ড সাপোর্ট করতে থাকেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। সো নেক্সট কি নিয়ে ভিডিও চাচ্ছেন বা কি আসল বিষয় জানতে চাচ্ছেন কমেন্টস বক্সে জানিয়ে দিন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।